হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকের জিকে রিভিশন ক্লাসে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত কিছু এমসিকিউ এবং কিছু অনলাইনার রিভিশন করব আজ। ফার্স্ট কোয়েশ্চেন, সাগর কবচ নামে উপকূলীয় নিরাপত্তা অনুশীলন অনুষ্ঠিত হলো কোথায়? সাগর কবচ, এরকম কোশ্চেন চলে আসতে পারে পরীক্ষায়। এটা হলো কোথায়? লাক্ষাদ্বীপে। ওয়ার্ল্ড সাইবার ক্রাইম ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? এটাও পরীক্ষায় আসার মতো প্রশ্ন। ওয়ার্ল্ড সাইবার ক্রাইম ইন্ডেক্স, যার প্রথম স্থানে রয়েছে রাশিয়া, ভারতের র্যাঙ্ক 10ম। ভারতের র্যাঙ্ক 10, প্রথম স্থানে রয়েছে রাশিয়া। আন্তর্জাতিক অলিম্পিক দিবস পালন করা হয় কবে? এগুলা দিবস তো পরীক্ষায় আসেই। আন্তর্জাতিক অলিম্পিক দিবস পালন করা হয় কবে? 23শে জুন। এবছরের থিম কি? লেটস মুভ অ্যান্ড সেলিব্রেট। গেটওয়েজ টু দ্য সি শিরোনামে সামুদ্রিক ইতিহাস বই উন্মোচন করলেন কোন রাজ্যের রাজ্যপাল? রমেশ বাইস, মহারাষ্ট্রের রাজ্যপাল। সম্প্রতি বায়ুসেনা মডেল দ্বারা সম্মানিত হলেন কে? এটাও পরীক্ষায় আসার মতো প্রশ্ন। বায়ুসেনা মেডেল দ্বারা সম্মানিত হলেন নিকিতা মালহোত্রা। ইনস্যাট 3DS নামে আবহাওয়া সংক্রান্ত স্যাটেলাইট লঞ্চ করেছে কে? ইনস্যাট 3DS লঞ্চ করেছে ইসরো। সম্প্রতি প্রয়াত ঈশ্বরকণার আবিষ্কর্তা পিটার হিগস কোন দেশের পদার্থবিদ ছিলেন? পিটার হিগস কোন দেশের পদার্থবিদ ছিলেন? ব্রিটেনের। দুষ্প্রাপ্য গোল্ডেন টাইগার দেখা গেল কোথাকার কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে? গোল্ডেন টাইগার আসাম। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আমরা জানি আসামে অবস্থিত। গৃহ জ্যোতি স্কিম লঞ্চ করতে চলেছে কোন রাজ্য সরকার? গৃহ জ্যোতি স্কিম লঞ্চ করতে চলেছে তেলেঙ্গানা রাজ্য সরকার। हमारा संविधान हमारा सम्मान कैंपेन लॉन्च करलो के? जगदीप धनकर, आमादेर बर्तमान उपराष्ट्रपति। यूएई एवं कोन देशेर साथे एक्सारसाइज डेजार्ट नाइट वायुसेना अनुशीलन शुरू करलो इंडियन एयरफोर्स? यूएई एवं कोन देशेर साथे एक्सारसाइज डेजार्ट नाइट? यूएई ओ फ्रांसेर साथे इंडियन एयरफोर्स। কোন দেশের সাথে খঞ্জর নামে যৌথ স্পেশাল ফোর্স অনুশীলন করলো ভারত? খঞ্জর নামে যৌথ স্পেশাল ফোর্স এটি করলো কিরগিজস্তানের সাথে। মাথায় রাখবে কাজাখস্তানও আছে। বিশ্বের উচ্চতম রাম মন্দির তৈরি করা হচ্ছে কোন দেশে? বিশ্বের উচ্চতম রাম মন্দির তৈরি করা হচ্ছে অস্ট্রেলিয়াতে, যার উচ্চতা হবে 712 ফুট। সম্প্রতি কোথাকার হনুমান গাড়হি বেসন লাড্ডু জিআই ট্যাগ পেল? হনুমান গাড়হি বেসন লাড্ডু জিআই ট্যাগ পেল, এটি অযোধ্যার। 13th খেলো ইন্ডিয়া ইউথ গেমস এর উদ্বোধন করা হলো কোথায়? 13 খেলো ইন্ডিয়া ইউথ গেমসের উদ্বোধন করা হলো কোথায়? এটি উদ্বোধন করা হলো চেন্নাইতে। সম্প্রতি জিআই ট্যাগ পেল কোন রাজ্যের বিহু ঢোল এবং জাপি? দেখো, বিহু ঢোলটা বোঝা যাচ্ছে কোন রাজ্যের, কিন্তু জাপিটা বোঝা যাবে না। তাহলে বিহু ঢোল জাপি কোন রাজ্যের? আসামের। এবার আমরা কিছু অনলাইনার প্র্যাকটিস করে নেব। তাহলে কিরগিজস্তানের সাথে খঞ্জর নামে যৌথ স্পেশাল ফোর্স অনুশীলন করলো কে? ভারত। তাহলে ভারত, কিরগিজস্তান, খঞ্জর। ভারতের সাথে সাইক্লোন নামে স্পেশাল ফোর্স অনুশীলন করলো কে? ইজিপ্ট। তাহলে মিশর, সাইক্লোন, ইজিপ্ট ও ভারত। ইউএইও এবং ফ্রান্সের সাথে এক্সারসাইজ ডেজার্ট নাইট বায়ুসেনা অনুশীলন শুরু করলো কে? ইন্ডিয়ান এয়ারফোর্স। সৌদি আরবের সাথে সাদা তানসিক নামে যৌথ মিলিটারি অনুশীলন শুরু করেছে কোথায়?
করেছে কে? ভারত। তারপর দেখো, জাপানিজ কোস্ট গার্ডের সাথে সহযোগ কিজিয়ে নামে যৌথ অনুশীলন শুরু করলো কে? ইন্ডিয়ান কোস্ট গার্ড। বিশাখাপত্তনমে মিলান 24 নামে অনুশীলন হোস্ট করবে কে? ভারতীয় নেভি, ইন্ডিয়ান নেভি। থাইল্যান্ডের নেভির সাথে এক্সারসাইজ আয়ুত্থায় নামে অনুশীলন শুরু করলো কে? ইন্ডিয়ান নেভি। জম্মু কাশ্মীরে অপারেশন সর্বশক্তি লঞ্চ করলো কে? ইন্ডিয়ান আর্মি। তাহলে অপারেশন সর্বশক্তি জম্মু কাশ্মীরে ইন্ডিয়ান আর্মি দ্বারা। পরীক্ষা এভাবে চলে আসবে, সহযোগ কিজিয়ে কোন দেশের সাথে একটি সামরিক যৌথ অনুশীলন? জাপানিজ। অপারেশন সর্বশক্তি কোথায় লঞ্চ করা হলো? জম্মু কাশ্মীরে। কাদের দ্বারা লঞ্চ করা হলো? ইন্ডিয়ান আর্মির দ্বারা। নেক্সট, মিলেট চাষকে প্রমোট করতে রানী দুর্গাবতী শ্রী আন্না প্রোৎসাহন যোজনা লঞ্চ করলো কে? মধ্যপ্রদেশ। সম্প্রতি স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম লঞ্চ করলো কে? পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তফসিলি জাতি ও উপজাতির স্টুডেন্টদের বিনামূল্যে প্রশিক্ষণ দিতে যজ্ঞশ্রী প্রকল্প লঞ্চ করলো কে? পশ্চিমবঙ্গ। তাহলে যজ্ঞশ্রী প্রকল্প কোথাকার প্রকল্প? পশ্চিমবঙ্গ। দেখো, এমনিতেই শ্রী মানে বোঝা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে যত সব শ্রী আমাদের পশ্চিমবঙ্গের পথশ্রী, কন্যাশ্রী, যুবশ্রী, সব শ্রী। তারপর দেখো, বেকার যুবক সম্প্রদায়ের জন্য যুবা নিধি স্কিম লঞ্চ করলো কোন রাজ্য সরকার? কর্ণাটক। তাহলে যুবা নিধি কর্ণাটক। প্রয়াগরাজের উত্তরপ্রদেশের প্রথম ভাসমান রেস্টুরেন্ট উদ্বোধন করলো কে? যোগী আদিত্যনাথ। ভারতের প্রথম সমস্ত দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলির ম্যাপ রিলিজ করছে কে? পাঞ্জাব। গাছের বৃদ্ধি ত্বরান্বিত করতে সয়েল তৈরি করলো কোথাকার বিজ্ঞানীরা? সুইডেনের বিজ্ঞানীরা। মাথায় রাখো, সয়েল, সুইডেন। চাঁদের উদ্দেশ্যে পেরিগ্রিন 1 ল্যান্ডার লঞ্চ করলো কে? আমেরিকা। তাহলে পেরিগ্রিন 1 ল্যান্ডার লঞ্চ করলো আমেরিকা। বায়ু নামে ভারতের প্রথম 100% ইলেকট্রিক বাইক ট্যাক্সি সার্ভিস লঞ্চ করলো কোন রাজ্য সরকার? আসাম। তাহলে বায়ু, আসাম। ওয়্যারলেস ট্রান্সপারেন্ট ওএলইডি টিভি উন্মোচন করলো কোন কোম্পানি? এলজি কোম্পানি। সশস্ত্র বাহিনীর জন্য উগ্রাম নামে অ্যাসল্ট রাইফেল লঞ্চ করলো কে? ডিআরডিও। তাহলে উগ্রাম নেয় অ্যাসল্ট রাইফেল, ডিআরডিও। গ্র্যাভিটি 1 নামে রকেট লঞ্চ করলো চীনের প্রাইভেট কোম্পানি অরিয়ন স্পেস। আন্তর্জাতিক উড উৎসব শুরু হলো কোথায়? রাজস্থানের বিকানিরে। তাহলে উড উৎসব কোথায় হয়? এটা এমনি স্ট্যাটিক জিকে হিসেবেও চলে আসতে পারে, বিকানিরে। ক্লাইমেট সামিট 2024 অনুষ্ঠিত হলো কোথায়? মুম্বাইয়ে। 27তম জাতীয় যুব দিবস পালন করা হলো কোথায়? মহারাষ্ট্রের নাসিক শহরে। 27তম জাতীয় যুব দিবস। আমাদের জাতীয় যুব দিবস কিন্তু 12ই জানুয়ারি, আর আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল যুব দিবস 12ই আগস্ট। মাথায় রাখবে, গুলিয়ে ফেলবে না। তাহলে কোথায় পালন করা হয়েছে? মহারাষ্ট্রের নাসিক শহরে। এবছরের থিম কি? মাই ভারত বিকশিত ভারত @2047, বাই দ্য ইউথ ফর দ্য ইউথ। 9th ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল 2023 অনুষ্ঠিত হলো কোথায়? হরিয়ানার ফরিদাবাদে। এটা কিন্তু পরীক্ষা আসার মতো কোশ্চেন। তারপর 54th ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সামিট শুরু হলো কোথায়? সুইজারল্যান্ডের দাভোসে। 54th ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সামিট। তাহলে 9th ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল হরিয়ানার ফরিদাবাদে। ষাঁড় বস মানানো জাল্লিকাটু উৎসব শুরু হলো কোথায়? তামিলনাড়ুতে। এটা এমনি স্ট্যাটিক জিকের পার্ট। জাল্লিকাটু কোথায় পালিত হয়? তামিলনাড়ু। পোঙ্গল, জাল্লিকাটু তামিলনাড়ু, ওনাম কেরালা। দিল্লিতে 1 বছর দীর্ঘ রামায়ণ উৎসব আয়োজন করছে কে? ভারত। ইউক্রেন পিস সামিট হোস্ট করছে কে? সুইজারল্যান্ড। এশিয়ার বৃহত্তম বেসামরিক বিমান চলাচল ইভেন্ট উইংস ইন্ডিয়া 2024 অনুষ্ঠিত হচ্ছে কোথায়? হায়দ্রাবাদে। 19th নাম সামিট শুরু হলো কোথায়? উগান্ডায়। 2024 সালের প্রথম ঘূর্ণিঝড় আলভারো আঘাত হানলো কোথায়? মাদাগাস্কারে। তারপর দেখো, চাঁদের মাটি স্পর্শ করা পঞ্চম দেশ হলো কোন দেশ? জাপান।
721 ফুট উচ্চতা বিশিষ্ট বিশ্বের উচ্চতম রাম মন্দির তৈরি করা হচ্ছে কোথায়? অস্ট্রেলিয়ায়। বিশ্বের উচ্চতম, অস্ট্রেলিয়া মাথায় রাখবে। কিউবার সাথে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের উপর মৌ স্বাক্ষর করল কে? ভারত। পঙ্গপাল নিয়ন্ত্রণ করতে আফগানিস্তানকে 40,000 লিটার ম্যালাথিয়ন প্রদান করল কে? ভারত। সম্প্রতি দুষ্প্রাপ্য তিব্বতীয় ধূসর ভাল্লুক দেখা গেল কোথায়? সিকিমে। ভারতের প্রথম কেন্দ্রীয় অর্থ সাহায্যে গরু অভয়ারণ্য তৈরি করা হচ্ছে কোথায়? উত্তরপ্রদেশের মুজফ্ফরনগর। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ভারতে নবম ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে অন্তর্ভুক্ত করা হলো কোন ভাষাকে? ফার্সি ভাষাকে। তাহলে এখন কতগুলো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ আছে? 8টি। নবম হিসাবে যুক্ত হচ্ছে ফার্সি ভাষা। 47তম কলকাতা বইমেলার থিম কান্ট্রি হলো কে? যুক্তরাজ্য, ইউকে। বিশ্বের সবচেয়ে উঁচু আম্বেদকর মূর্তি উন্মোচন করা হলো কোথায়? অন্ধ্রপ্রদেশের বিজয়বাড়াতে। মাথায় রাখবে বিশ্বের। সম্প্রতি জিআই ট্যাগ পেল অযোধ্যার হনুমান গাড়ি বেসন লাড্ডু। এটা একটু আগে করলাম এমসিকিউতে। বিহারের পর 10 দিনব্যাপী কাস্ট সেন্সাস শুরু করলো কোন রাজ্য সরকার? অন্ধ্রপ্রদেশ। বেঙ্গালুরুতে বোয়িং কোম্পানির ক্যাম্পাস উদ্বোধন করলেন কে? নরেন্দ্র মোদী। মোহালিতে হিউম্যান মিল্ক ব্যাংক লঞ্চ করলো কে? পাঞ্জাব রাজ্য সরকার। সম্প্রতি জিআই ট্যাগ পেল গুজরাটের কচ্ছ জেলার কাচ্ছি খারেক জেম নামক খেজুর। মাথায় রাখবে এগুলো। ওড়িশার মালকানগিরিতে এয়ারপোর্টের উদ্বোধন করল কে? নবীন পট্টনায়ক। 2024 সালটিকে ইয়ার অফ টেকনোলজি অ্যাবজর্পশন হিসাবে পালন করবে কে? ইন্ডিয়ান আর্মি। 21.8 কিমি দীর্ঘ ভারতের বৃহত্তম সমুদ্র ব্রিজ অটল সেতু উদ্বোধন করা হলো কোথায়? মুম্বাইয়ে। বৃহত্তম সমুদ্র ব্রিজ। ভারতের মধ্যে ডার্ক স্কাই পার্ক করা হলো মহারাষ্ট্রের কোথায়? পেঞ্চ টাইগার রিজার্ভে। ডার্ক স্কাই পার্ক। সম্প্রতি জিআই ট্যাগ পেল পশ্চিমবঙ্গের টাঙ্গাইল, কারিয়াল এবং গরদ শাড়ি। এটা মাথায় রাখবে, গুরুত্বপূর্ণ পরীক্ষা আসে। সম্প্রতি জিআই ট্যাগ পেল সুন্দরবনের মৌবান মধু। কন্নড় ও সংস্কৃত ভাষায় লেখা 10ম শতাব্দীর কদম্ব শিলালিপি পাওয়া গেল কোথায়? গোয়াতে। ওড়িশার ময়ূরভঞ্জ জেলার লাল পিঁপড়ের চাটনি জিআই ট্যাগ পেল। 100টিরও বেশি ভাষায় গান গেয়ে গিনেস রেকর্ডসে নাম তুললেন কেরালার সুচেতা সতীশ। নিউ দিল্লিতে ভারতের প্রথম জিরো ওয়েস্ট স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল উদ্বোধন করা হলো কোথায়? হরদীপ সিং পুরী। 14th চান্দুবি ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো কোথায়? আসামে। তাহলে চান্দুবি ফেস্টিভ্যাল কোথাকার ফেস্টিভ্যাল? আসামের ফেস্টিভ্যাল। জয়পুরে 58th ডিজিএসপি ও আইজিএসপি কনফারেন্স 2023 উদ্বোধন করল কে? অমিত শাহ। মুম্বাইতে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল জুয়েলারি ট্রেড শো উদ্বোধন করল কে? পীয়ূষ গোয়েল। ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল হোস্ট করবে কোথায়? অযোধ্যায়। 75তম প্রজাতন্ত্র দিবসের ভারতের প্রধান অতিথি হলেন কে? ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন। বিশ্বের প্রথম ব্ল্যাক টাইগার সাফারি তৈরি হচ্ছে কোথায়? ওড়িশায়। দেখো, গোল্ডেন টাইগার হচ্ছে আসামে, আর ব্ল্যাক টাইগার সাফারি তৈরি করা হচ্ছে ওড়িশায়। গুজরাটের গান্ধীনগরে সেন্টার অফ এক্সিলেন্স ইন ডিজিটাল ফরেনসিক্স উদ্বোধন করলেন কে? অমিত শাহ। জম্মু কাশ্মীরের উরি সেক্টরে লাইন অফ কন্ট্রোলের কাছে ইন্ডিয়া সেলফি পয়েন্ট চালু করলো কে? ইন্ডিয়ান আর্মি। সম্প্রতি জিআই ট্যাগ পেল অরুণাচল প্রদেশের মোনপা হ্যান্ডমেড পেপার। তাহলে মোনপা হ্যান্ডমেড পেপার অরুণাচল প্রদেশের। পরপর 6বার কেন্দ্রীয় বাজেট উপস্থাপন করতে চলা দ্বিতীয় অর্থমন্ত্রী হলেন কে? নির্মলা সীতারামন। দুষ্প্রাপ্য গোল্ডেন টাইগার দেখা গেল কোথায়? একটু আগে বললাম ব্ল্যাক টাইগার সাফারি ওড়িশা। গোল্ডেন টাইগার সাফারি গোল্ডেন টাইগার দেখা গেল আসামের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে। উত্তরপ্রদেশে 100টি নতুন বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি
প্রতিষ্ঠা করার ঘোষণা করলেন কে? হরদীপ সিং পুরী। নেক্সট দেখো, আইআইটি বোম্বাইতে ক্যান্সারের জন্য জিন থেরাপি লঞ্চ করলেন কে? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। IRAH শিরোনামে প্রথম AI বেসড মুভি ট্রেইলার লঞ্চ করলো কে? ভারত। বিশ্বের সবথেকে শক্তিশালী লেজার উন্মোচন করা হলো কোথায়? রোমানিয়ায়। SARAH নামে জেনারেটিভ AI হেলথ অ্যাসিস্ট্যান্ট লঞ্চ করলো কে? WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাহলে SARAH আর IRAH নামে AI মুভি ট্রেলার লঞ্চ করলো ভারত। এবার দেখো, পশ্চিমবঙ্গের জুনপুর গ্রামে বিভিন্ন অস্ত্রের জন্য টেস্টিং সেন্টার বানাবে কে? DRDO। 2047 সালের মধ্যে ভারত তার পারমাণবিক শক্তি উৎপাদন 1 লক্ষ মেগাওয়াটে বৃদ্ধি করবে। ডিগি যাত্রা সিস্টেম লঞ্চ করলো কে? গোয়ার মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ভারতের প্রথম কোম্পানি হিসাবে 10,000 মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্যাপাসিটি অতিক্রম করলো কে? আদানি গ্রিন কোম্পানি। তাহলে পশ্চিমবঙ্গের জুনপুরটা মাথায় রাখবে এখানে। 2040 সালে চন্দ্রযান 4 মিশন লঞ্চ করবে ভারত। তাহলে এরকমভাবে কোশ্চেন আসবে, কত সালের মধ্যে চন্দ্রযান 4 মিশন লঞ্চ করবে? আঙ্গারা A5 নামে স্পেস রকেট সফলভাবে পরীক্ষা করলো রাশিয়া। গুজরাটে বিশ্বের বৃহত্তম রিনিউয়েবল এনার্জি পার্ক তৈরি করলো কে? আদানি গ্রুপ। উত্তরপ্রদেশের প্রথম গ্লাস স্কাইওয়াক ব্রিজ তৈরি করা হলো কোথায়? চিত্রকূটে। বায়োলজি 1-2 এবং হাওয়াসাল 1 RA3 নামে দুটি মিসাইল সফলভাবে পরীক্ষা করলো কে? উত্তর কোরিয়া। ভারতে সবথেকে বেশি হালকা বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করলো কে? DRDO। V3 মিনি নামে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল লঞ্চ করলো কে? মাইক্রোসফট। ভারতের প্রথম মাল্টিপারপোজ গ্রিন হাইড্রোজেন পাইলট প্রজেক্ট উদ্বোধন করা হয়েছে কোথায়? হিমাচল প্রদেশ। তাহলে V3 মিনি মাইক্রোসফট মাথায় রাখবে, এগুলো পরীক্ষাতে দিয়ে দেয়। ভারতের বৃহত্তম ক্লাইমেট ক্লক ইনস্টল করা হলো কোথায়? নিউ দিল্লিতে। নতুন কামিকেজ ড্রোন উন্মোচন করলো কে? ইরান। স্যাংঝু 18 স্পেসক্রাফট লঞ্চ করলো কে? চীন। 3D প্রিন্টেড ডামি ব্যালট ইউনিট তৈরি করলো IIT গুয়াহাটি। তাহলে স্যাংঝু 18 স্পেসক্রাফট লঞ্চ করলো চীন। 3D প্রিন্টেড ডামি ব্যালট ইউনিট তৈরি করলো IIT গুয়াহাটি। কামিকেজ ড্রোন উন্মোচন করলো ইরান। শ্রীহরিকোটা থেকে EOS 8 আর্থ অবজারভেশন স্যাটেলাইট 8 উৎক্ষেপণ করবে কে? ইসরো। এটা কিন্তু মাথায় রাখবে, EOS 8। স্টারলিংকের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রথম উপগ্রহ উৎক্ষেপণ করবে চীন। লাইভ লোকেশন ট্র্যাক করার জন্য সোর্স তৈরি করছে IIT ইন্দোর। ভারতের প্রথম শস্য ATM চালু হলো কোথায়? ওড়িশার ভুবনেশ্বরে। শস্য ATM, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার মতো কোশ্চেন। শস্য ATM EOS 8। রুমি 1 নামে প্রথম নিজস্ব পুনর্ব্যবহারযোগ্য হাইব্রিড রকেট লঞ্চ করলো কে? ভারত। মিথেন নির্গমন ট্র্যাক করার জন্য ট্যানেজার 1 স্যাটেলাইট উৎক্ষেপণ করবে নাসা। মাঙ্কি বক্সের জন্য ভারতে প্রথম দেশীয়ভাবে তৈরি RT-PCR কিট লঞ্চ করলো মিডটেক জোন কোম্পানি। সুইসাইড ড্রোনস উন্মোচন করছে কে? উত্তর কোরিয়া। তাহলে ট্যানেজার 1 স্যাটেলাইট কিন্তু নাসা, রুমি কিন্তু ভারত। জরোয়ার নামে একটি হালকা কামান উন্মোচন করলো DRDO। জোরার। গুজরাটে 400 মেগাওয়াটের সোলার পাওয়ার প্ল্যান্ট তৈরি করছে কে? ADB, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। দুর্যোগ ব্যবস্থায় বিপ্লব আনতে ALOS 4 স্যাটেলাইট লঞ্চ করছে কে? জাপান। মুম্বাইতে ভারতের দীর্ঘতম এবং বৃহত্তম আরবান টানেল প্রজেক্ট থানে বরিভালি টুয়াইন টানেল উদ্বোধন করলেন কে? নরেন্দ্র মোদী। ALOS 4 গুরুত্বপূর্ণ কিন্তু জাপান। কলকাতায় ল্যান্ডস্লাইড ফোরকাস্ট সিস্টেম লঞ্চ করছে কে? কেন্দ্রীয় খনিমন্ত্রী জি কিষাণ রেড্ডি।
জিওফেন 1105 নামে নতুন পৃথিবী পর্যবেক্ষণকারী স্যাটেলাইট লঞ্চ করলো চীন। তাহলে জিওফেন 1105 কিন্তু চীন। বিশ্বের প্রথম কার্বন ফাইবার হাই স্পিড ট্রেন তৈরি করলো কে চীন। ন্যাশনাল ফিডার মনিটরিং সিস্টেম কন্ট্রোল সেন্টার এর উদ্বোধন করলো কে কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল। ন্যাশনাল ফিডার মনিটরিং সিস্টেম কন্ট্রোল সেন্টার। আজকের ক্লাসে মোটামুটি এতগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো এমসিকিউ এবং অনলাইনের প্র্যাকটিস করালাম। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর অনেকে কমেন্ট করেছিল আরও অনেক কারেন্ট অ্যাফেয়ার্স করানোর জন্য, কারেন্ট অ্যাফেয়ার্স আরও প্র্যাকটিস করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে প্র্যাকটিস করে যাও। বা গ্র্যান্ড মাস্টার হলেন পি স্যাম নিখিল। দাবা গ্র্যান্ড মাস্টার পি স্যাম নিখিল কততম? 85তম। 29তম বার এভারেস্ট জয় করে বিশ্ব রেকর্ড গড়লেন কোন দেশের কামিরেতা শেরপা? নেপালের। বিশ্বে প্রথম 6G ডিভাইস লঞ্চ করলো কোন দেশ? বিশ্বে প্রথম 6G ডিভাইস লঞ্চ করলো জাপান। ভারতের প্রথম ইউনেস্কো সিটি অফ লিটারেচার তকমা পেল কেরালার কোন শহর? ইউনেস্কো সিটি অফ লিটারেচার কেরালার কোঝিকোড শহর। খুবই গুরুত্বপূর্ণ এটা। 2036 অলিম্পিকে যোগা, কাবাডি ও খোখো অন্তর্ভুক্ত করতে চায় কোন দেশ? যোগা, কাবাডি ও খোখো ভারত। ওয়ান উইক ওয়ান থিম ক্যাম্পেন লঞ্চ করলেন কে? ওয়ান উইক ওয়ান থিম ক্যাম্পেন লঞ্চ করলেন ডক্টর জিতেন্দ্র সিং। ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্স এর কততম সদস্য দেশ হলো প্যারাগুয়ে? ISA এর কততম সদস্য দেশ? প্যারাগুয়ে হলো 100তম সদস্য দেশ। মাউন্ট এভারেস্ট জয় করা ভারতের কনিষ্ঠতম পর্বতারোহী কে হলেন? মাউন্ট এভারেস্ট জয় করা ভারতের কনিষ্ঠতম কাম্মা কার্তিকেয়ন। সম্প্রতি কোন রাজ্যের মাতাবাড়ির প্যারা জিআই ট্যাগ পেল? মাতাবাড়ির প্যারা মিষ্টি জিআই ট্যাগ পেল ত্রিপুরার মাতাবাড়ির প্যারা। কোন রাজ্যের আদিবাসীদের ঐতিহ্যবাহী পোশাক রিগনাই পচরা জিআই ট্যাগ পেল? রিগনাই পচরা জিআই ট্যাগ পেল আসামের। মায়ামি ওপেন 2024 এ পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কে? মায়ামি ওপেন 2024 পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন জেনিক সিনার। অ্যাসকম এর নতুন প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে? অ্যাসকম সঞ্জয় নায়ার। পশ্চিমবঙ্গে স্টাফ সিলেকশন কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? আমাদের ওয়েস্ট বেঙ্গল SSC কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন বিবেক সহায়। ভারতের প্রথম ট্রাই সার্ভিস কমন ডিফেন্স স্টেশন হতে চলেছে কোন শহর? ভারতের প্রথম ট্রাই সার্ভিস কমন ডিফেন্স স্টেশন হতে চলেছে কোন শহরে? মুম্বাইতে। আচ্ছা, এবার অনলাইনের প্র্যাকটিস করব। IIT বোম্বাইতে ক্যান্সারের জন্য জিন থেরাপি লঞ্চ করলেন কে? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। IRA শিরোনামে প্রথম AI বেসড মুভি ট্রেলার লঞ্চ করল কে? ভারত। বিশ্বের সবথেকে শক্তিশালী লেজার উন্মোচন করা হলো কোথায়? রোমানিয়ায়। SARAH নামে জেনারেটিভ AI হেলথ অ্যাসিস্ট্যান্ট লঞ্চ করল কে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। SARAH।
পশ্চিমবঙ্গের জুনপুর গ্রামে বিভিন্ন অস্ত্রের জন্য টেস্টিং সেন্টার বানাবে কে? DRDO। 2047 সালের মধ্যে ভারত তার পারমাণবিক শক্তি উৎপাদন 1 লক্ষ মেগাওয়াট বৃদ্ধি করবে। 2047 সালের মধ্যে। ডিগি যাত্রা সিস্টেম লঞ্চ করলো গোয়ার মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। কোথায়? গোয়ার মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ভারতের প্রথম কোম্পানি হিসাবে 10,000 মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্যাপাসিটি অতিক্রম করল কোন কোম্পানি? আদানি গ্রিন। 2040 সালে চন্দ্রযান 4 মিশন লঞ্চ করবে কে? ভারত। অঙ্গারা A5 নামে স্পেস রকেট সফলভাবে পরীক্ষা করল রাশিয়া। গুজরাটে বিশ্বের বৃহত্তম রিনিউয়েবল এনার্জি পার্ক তৈরি করল কোন গ্রুপ? আদানি গ্রুপ। উত্তরপ্রদেশের প্রথম গ্লাস স্কাইওয়াক ব্রিজ তৈরি করা হলো কোথায়? চিত্রকূটে। পাওয়েলজি 1, 2 এবং হসওয়াল 1 RA3 নামে দুটি মিসাইল সফলভাবে পরীক্ষা করল কোন দেশ? উত্তর কোরিয়া। ভারতের সবথেকে হালকা বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করল কোন কোম্পানি? কোন সংস্থা? DRDO। 5-3 মিনি নামে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল লঞ্চ করল মাইক্রোসফট। ভারতের প্রথম মাল্টিপারপোজ গ্রিন হাইড্রোজেন পাইলট প্রজেক্ট উদ্বোধন করা হলো কোথায়? হিমাচল প্রদেশে। তাহলে 5-3 মিনি নামে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI মডেল লঞ্চ করলো মাইক্রোসফট, এটা মাথায় রাখবে। ভারতের বৃহত্তম ক্লাইমেট ক্লক ইনস্টল করা হলো কোথায়? নিউ দিল্লিতে। নতুন কামিকেজ ড্রোন উন্মোচন করল কোন দেশ? ইরান। সেংজো 18 স্পেসক্রাফট লঞ্চ করল কে? চীন। 3D প্রিন্টেড ডামি ব্যালট ইউনিট তৈরি করল কোন IIT? IIT গুয়াহাটি। শ্রীহরিকোটা থেকে আর্থ অবজারভেশন স্যাটেলাইট EOS-8 উৎক্ষেপণ করবে কে? ইসরো। স্টারলিংকের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রথম উপগ্রহ উৎক্ষেপণ করবে কে? চীন। লাইভ লোকেশন ট্র্যাক করার জন্য ইসোজ তৈরি করেছে কোন IIT? IIT ইন্দোর। ভারতের প্রথম শস্য ATM চালু করা হলো কোথায়? ওড়িশার ভুবনেশ্বরে। রুমি 1 নামে প্রথম নিজস্ব পুনর্ব্যবহারযোগ্য হাইব্রিড রকেট লঞ্চ করছে কে? ভারত। মিথেন নির্গমন ট্র্যাক করার জন্য ট্যানেজার 1 স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে কে? নাসা। মাঙ্কি বক্সের জন্য ভারতে প্রথম দেশীয়ভাবে তৈরি RT-PCR কিট লঞ্চ করল কে? মেডটেক জোন কোম্পানি। সুইসাইড ড্রোনস উন্মোচন করেছে কে? উত্তর কোরিয়া। জোরোয়ার নামে একটি হালকা কামান উন্মোচন করল DRDO। গুজরাটে 400 মেগাওয়াটের সোলার পাওয়ার প্ল্যান্ট তৈরি করছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। দুর্যোগ ব্যবস্থাপনায় বিপ্লব আনতে ALOS-4 স্যাটেলাইট লঞ্চ করছে কে? জাপান। মুম্বাইয়ে ভারতের দীর্ঘতম এবং বৃহত্তম আরবান টানেল প্রজেক্ট থানে বোরিভালি টুয়াইন টানেল উদ্বোধন করলেন কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাহলে এটা মুম্বাইতে থানে বোরিভালি টুয়াইন টানেল। কলকাতায় ল্যান্ডস্লাইড ফোরকাস্ট সিস্টেম লঞ্চ করল কোন কেন্দ্রীয় মন্ত্রী? খনিমন্ত্রী জি কিষাণ রেড্ডি। জিওফ্যান 1105 নামে নতুন পৃথিবী পর্যবেক্ষণকারী স্যাটেলাইট লঞ্চ করল চীন। আর আমাদের EOS-8 আর্থ অবজারভেটরি স্যাটেলাইট লঞ্চ করল ভারত। কিন্তু বিশ্বের প্রথম কার্বন ফাইবার হাই স্পিড ট্রেন তৈরি করল কে? চীন। ন্যাশনাল ফিডার মনিটরিং সিস্টেম কন্ট্রোল সেন্টার এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল। পণ্ডিত লাচ্ছু মহারাজ অ্যাওয়ার্ড পাচ্ছেন কে? হেমা মালিনী ও সাইরা বানু। গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ 2024 পেলেন অলোক শুক্লা। গুরুত্বপূর্ণ এটা। সম্প্রতি নবরত্ন মর্যাদা পেল ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি
লিমিটেড, IREDA, নবরত্ন মর্যাদা পেয়েছে। 2024 গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড পেল ইন্ডিয়া টুডের গ্রুপ AI সংবাদ পরিবেশিকাকে সানা। বিশ্বের অস্বাস্থ্যকর বাতাসযুক্ত শহরের তালিকায় শীর্ষে রয়েছে কোন শহর? নেপালের কাঠমান্ডু। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? 159। প্রথম স্থানে রয়েছে নরওয়ে। ভারতের বেস্ট ট্রেডিং প্ল্যাটফর্ম এর তকমা পেল কোয়ান্ট পাওয়ার কোম্পানি। কিনসেন্ট্রিক দ্বারা বেস্ট এমপ্লয়ার 2023 তকমা পেল কে? DBS ব্যাংক ইন্ডিয়া। জাপানকে অতিক্রম করে বিশ্বের তৃতীয় বৃহত্তম সৌরশক্তি উৎপাদনকারী দেশ হল কে? ভারত। বিশ্বের সবচেয়ে ধনী শহরের তালিকায় শীর্ষস্থানে রয়েছে নিউ ইয়র্ক। ওয়ার্ল্ডস টপ 50 ওয়েলথিয়েস্ট সিটিজ তালিকায় স্থান পেল কে? ভারতের মুম্বাই ও দিল্লি। আমেরিকাকে অতিক্রম করে ভারতের শীর্ষ ব্যবসায়িক পার্টনার হল চীন। নিউ দিল্লিতে রান ফর সান ম্যারাথন হোস্ট করল কেন্দ্র। ন্যাশনাল ওমেন্স হকি লিগ 2024-25 শুরু হলো কোথায়? রাঁচিতে। ইন্ডিয়ান সুপার লিগ 2023-24 ফাইনাল শিরোপা জিতলেন মুম্বাই সিটি FC। থমাস কাপ এবং উবের উভয় জিতল চীন। থমাস কাপ ও উবের কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। তাহলে দেখো ISL 2023-24 মুম্বাই সিটি FC, থমাস কাপ উবের কাপ দুটোই চীন। ভারতের 85তম দাবা গ্র্যান্ড মাস্টার হলেন কে? স্যাম নিখিল। এটা আমরা করলাম MCQতে। 2024 প্যারিস অলিম্পিকের জন্য কোয়ালিফাই করা প্রথম ভারতীয় পুরুষ রেসলার হলেন কে? আমান শেরওয়াত। সম্প্রতি অবসর ঘোষণা করলেন ভারতীয় ফুটবলার সুনীল ছেত্রী। ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ইংল্যান্ডের ফাস্ট বোলার কে? জেমস অ্যান্ডারসন। যারা খেলা দেখো তাদের কাছে এগুলো খেলার কুইজ কোনো অসুবিধা নেই। বিশ্বে প্রথম 6G ডিভাইস লঞ্চ করলো জাপান। এটাও আজকে করলাম MCQতে। বাতাস থেকে CO2 নিষ্কাশনের জন্য বিশ্বের বৃহত্তম প্ল্যান্ট চালু করা হলো কোথায়? আইসল্যান্ডে। চাঁদে প্রথম রেলওয়ে সিস্টেম বানাবে কে? নাসা। রাশিয়ার কাছে ইগলা-S এয়ার ডিফেন্স সিস্টেম পাচ্ছে কে? ভারত। মঙ্গল গ্রহে অবতরণ করতে চলা তৃতীয় দেশ হবে কে? ভারত। বিশ্বে প্রথম দেশ হিসাবে সমস্ত হিমবাহ হারালো কোন দেশ? ভেনেজুয়েলা। অক্সিজেন সিলিন্ডার ছাড়াই মাউন্ট এভারেস্ট জয় করলেন পাকিস্তানের পর্বতারোহী শিরবাজ খান। সম্প্রতি ইন্দোনেশিয়ার স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস লঞ্চ করল এলন মাস্ক। ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্স IS এর 99তম সদস্য স্পেন। আর আমরা MCQতে করলাম তাহলে 100তম দেশকে প্যারাগুয়ে। 100তম দেশ প্যারাগুয়ে, 99তম দেশ সদস্য স্পেন। মাথায় রাখো কেন ISA ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্স এখন খুব নিউজে আছে। BPCL কোম্পানির স্পিড পেট্রোলের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কে? নীরজ চোপড়া। বিহারের নতুন চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন ব্রজেশ মেহরোত্রা। BSF-এর প্রথম মহিলা স্নাইপার হলেন কে? সুমন কুমারী। স্লাইস কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন নয়নতারা, অভিনেত্রী, সাউথের অভিনেত্রী। বিশ্ব বন দিবস পালন করা হয় কবে? 21শে মার্চ। এবছরের থিম হলো কি? ফরেস্টস অ্যান্ড ইনোভেশন, নিউ সলিউশনস ফর এ বেটার ওয়ার্ল্ড। বিশ্ব জল দিবস পালন করা হয় কবে? 22শে মার্চ। এবছরের থিম হলো কি? ওয়াটার ফর পিস। বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয় কবে? 23শে মার্চ। এবছরের থিম হলো কি? অ্যাট দ্য ফ্রন্ট লাইন অফ ক্লাইমেট অ্যাকশন। তাহলে 21 তারিখ বন দিবস, 22 তারিখ জল দিবস, 23 তারিখ বিশ্ব আবহাওয়া দিবস। গুরুত্বপূর্ণ প্রত্যেকটা। ন্যাশনাল ইউথ পার্লিয়ামেন্ট ফেস্টিভ্যাল 2024-এ প্রথম পুরস্কার জিতলেন কে? যতীন ভাস্কর দুগ্গাল। ইন্ডিয়া UK অ্যাচিভার্স অ্যাওয়ার্ড জিতলেন জোয়া আক্তার এবং আসমা খান।
মিস ওয়ার্ল্ড 2024 শিরোপা জিতলেন চেক রিপাবলিকের মডেল ক্রিস্টিনা প্লেসকোভা। এটা মাথায় রাখবে, মিস ওয়ার্ল্ড শিরোপা, মিস ওয়ার্ল্ড 2024, তাহলে চেক রিপাবলিকের ক্রিস্টিনা প্লেসকোভা। মিসেলস অ্যান্ড রুবেলা ক্যাম্পেন অ্যাওয়ার্ড জিতল কে? ভারত। ভারতের সাথে মৈত্রী এক্সারসাইজ 2024 নামে মিলিটারি অনুশীলন অনুষ্ঠিত হলো কোথায়? করলো কে? থাইল্যান্ড। তাহলে মৈত্রী ইন্ডিয়া থাইল্যান্ড, মিত্রশক্তি ইন্ডিয়া শ্রীলঙ্কা, সম্প্রতি ইন্ডিয়া বাংলাদেশ। মেঘালয়ের মঙ্গোলিয়ার সাথে নোমাডিক এলিফ্যান্ট 2024 মিলিটারি অনুশীলন শুরু করলো ভারত। তাহলে নোমাডিক এলিফ্যান্ট ভারত ও মঙ্গোলিয়া। আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়ার সাথে মালাবার এক্সারসাইজ হোস্ট করবে কে? ভারত। তাহলে ভারত, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, মালাবার এক্সারসাইজ। ভারতের সাথে পিচ ব্ল্যাক নামে বায়ুসেনা মহড়া শুরু করলো কে? অস্ট্রেলিয়া। পিচ ব্ল্যাক নামে বায়ুসেনা মহড়া শুরু করলো অস্ট্রেলিয়া। বিশ্ব স্তন্যপান সপ্তাহ পালন করা হয় 1 থেকে 7ই আগস্ট। হিরোশিমা দিবস পালন করা হয় 6ই আগস্ট। জাতীয় তাঁত দিবস পালন করা হয় 7ই আগস্ট। বিশ্ব আদিবাসী দিবস পালন করা হয় 9ই আগস্ট। বিশ্ব সিংহ দিবস পালন করা হয় 10ই আগস্ট। বাঘ কিন্তু 29শে জুলাই। আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয় 12ই আগস্ট। এটা আন্তর্জাতিক যুব দিবস, মাথায় রাখবে। আমাদের জাতীয় ন্যাশনাল যুব দিবস কিন্তু ইউথ ডে 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে। সিকিমের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন ওম প্রকাশ মাথুর। ইউএন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল এর প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন বব রে। রাজস্থানের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন হরিভাউ কৃষ্ণরাও বাগড়ে। ডিরেক্টর জেনারেল অব দ্য বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন কে? দলজিৎ সিং। ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় ডাক্তার দিবস পালন করা হয় 1 জুলাই। বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় 11ই জুলাই। এবছরের থিম হলো কি? লিভ নো ওয়ান বিহাইন্ড, কাউন্ট এভরি ওয়ান। থিমটা মাথায় রাখো। বিশ্ব যুব দক্ষতা দিবস পালন করা হয় 15ই জুলাই। এবছরের থিম ইউথ স্কিলস ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট। অনেকগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন করালাম, আশা করি তোমাদের পরীক্ষায় লাগবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে প্র্যাকটিস করে যাও। সামনে অনেক এক্সাম আছে। শীতকালীন অলিম্পিক গেমস কোন দেশে অনুষ্ঠিত হবে? 2030 সালের শীতকালীন মানে উইন্টার অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? প্যারিসের ফ্রান্সে। কোন প্রথম ভারতীয় হিসাবে অলিম্পিক অর্ডার সম্মান পাচ্ছেন কে? প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিক অর্ডার সম্মান পাচ্ছেন অভিনব বিন্দ্রা। 2008 সালে এককভাবে অলিম্পিকে গোল্ড মেডেল জিতেছিলেন। ভারতকে পরাজিত করে মহিলাদের এশিয়া কাপ জিতল কোন দেশ? 2024 এশিয়া কাপ, যেটা শ্রীলঙ্কাতে হয়েছিল, ভারতকে পরাজিত করে এশিয়া কাপ জিতেছে শ্রীলঙ্কা। আন্তর্জাতিক বাঘ দিবস পালন করা হয় কবে? ইন্টারন্যাশনাল টাইগার ডে পালন করা হয় কবে? 29শে জুলাই। এবছরের থিম হলো কি? কল ফর অ্যাকশান। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মর্যাদার জন্য মনোনীত চারাইদেও মৈদাম কোন রাজ্যে অবস্থিত? চারাইদেও মৈদাম এটি অবস্থিত আসামে। সম্প্রতি কোন প্রতিষ্ঠান থেকে গুগল এর সিইও সুন্দর পিচাইকে ডক্টর অফ সায়েন্স উপাধি প্রদান করা হয়েছে? ডক্টর অফ সায়েন্স উপাধি প্রদান করা হয়েছে আইআইটি খড়গপুর থেকে।
গীতগোবিন্দ এর রচয়িতাকে? গীতগোবিন্দের রচয়িতা জয়দেব। প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল অজাতশত্রুর সময়ে, রাজগৃহে হয়েছিল 483 খ্রিস্টপূর্বাব্দে। কোন সাংবিধানিক সংশোধনী আইন পঞ্চায়েতকে সাংবিধানিক স্বীকৃতি দিয়েছে? পঞ্চায়েতকে সাংবিধানিক স্বীকৃতি দিয়েছে 73rd, মানে 73তম সাংবিধানিক সংশোধন। কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন সন্তোষ গাঙ্গোয়ার? কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন সন্তোষ গাঙ্গোয়ার? ঝাড়খণ্ডের। ইউপিএসসি নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এটা প্রচুর গুরুত্বপূর্ণ প্রশ্ন। আগে ছিলেন মনোজ সোনি। মনোজ সোনি অবসর গ্রহণ করেছেন, এখন আছেন প্রীতি সুদান। কৌটিল্যস অর্থশাস্ত্র, টাইমলেস স্ট্র্যাটেজিস ফর মডার্ন গভর্নেন্স শিরোনামে বই লিখলেন কে? শিরোনামে বই লিখলেন বিনায়ক রজত ভাট ও তেজস্বী শুক্লা, উভয়ই। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, উভয়ই। কৌটিল্যস অর্থশাস্ত্র, এটুকু মাথায় রাখো, কৌটিল্যস অর্থশাস্ত্র। ইউরোপের দীর্ঘতম নদী কি? ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী দানিউব। ইউরোপের তার দীর্ঘতম নদী ভলগা। টেমস লন্ডনের নদী। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো কি? সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড়। মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় আদিবাসীরা কি বলে? কয়াল বলে ডাকে। কেরালার দিক করে, কেরালা তামিলনাড়ু। কাবেরী নদীর একটি বিখ্যাত জলপ্রপাত হলো কি? কাবেরী নদীর একটি বিখ্যাত জলপ্রপাত হলো কি? শিব সমুদ্রম। হুড্রু কাঞ্চি নদীর তীরে অবস্থিত, কাঞ্চি নদীর উপর। কামাখ্যা মন্দিরটি কোন রাজ্যে অবস্থিত? কামাখ্যা উৎসব পালিত হয়, অম্বুবাচী উৎসব পালিত হয় কোথায়? আসামে। তাহলে কামাখ্যা মন্দির আসামে অবস্থিত। আলাউদ্দিন খিলজির বিখ্যাত কৃতদাস সেনাপতি কে ছিলেন? আলাউদ্দিন খিলজির বিখ্যাত কৃতদাস সেনাপতি ছিলেন মালিক কাফুর। ভূত্বকে কোন ধাতুটি সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? যদি বলে কোন মৌল, তখনও কিন্তু সঠিক উত্তর অক্সিজেন। ধাতু বললে অ্যালুমিনিয়াম, অধাতু বললেও অক্সিজেন, ধাতু গল্প বললে সিলিকন, ধাতু বললে অ্যালুমিনিয়াম, আর এমনি মৌল বললে অক্সিজেন। 54th ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াড IPHO 2024-এ ভারত মোট কয়টি পদক জিতেছে? 54th ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াডে ভারত মোট 5টি পদক জিতেছে। সম্প্রতি কোন দেশ তার প্রথম জলবায়ু পরিবর্তন আইন পাস করেছে? জলবায়ু পরিবর্তন আইন পাস করেছে দক্ষিণ আফ্রিকা। নীতি আয়োগের 9th গভর্নিং কাউন্সিলের বৈঠকে সভাপতিত্ব করেছেন কে? নরেন্দ্র মোদী, আমাদের প্রধানমন্ত্রী। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? প্রথম স্থানে রয়েছে যেখানে সিঙ্গাপুর। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2024, ভারতের স্থান 82। স্মৃতি মান্ধানাকে অতিক্রম করে ভারতের সর্বোচ্চ T20 রান সংগ্রহকারী কে হলেন? স্মৃতি মান্ধানাকে
অতিক্রম করে সর্বোচ্চ টি-20 রান সংগ্রহকারী হলেন? সঠিক উত্তর অপশান এ, হরমনপ্রীত কৌর। 2024 প্যারিস অলিম্পিকের পর অবসর নিতে চলা পিয়ার শ্রীজেশ কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? পিয়ার শ্রীজেশ কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? উনি হকির সঙ্গে যুক্ত ছিলেন। এবার কিছু কারেন্ট অ্যাফেয়ার্স অনলাইন আর প্র্যাকটিস করে নেব। দিলীপ ট্রফি 2024 জিতল ইন্ডিয়া এ টিম। তাহলে দিলীপ ট্রফি কিসের সঙ্গে যুক্ত? ক্রিকেটের সঙ্গে। IBSF ওয়ার্ল্ড 6 রেড স্নুকার চ্যাম্পিয়নশিপ 2024-এ সোনার মেডেল জিতলেন কে? কমল চাওলা। বিশেষ করে নামগুলো কোন খেলার সঙ্গে যুক্ত সেটা মাথায় রাখবে। সম্প্রতি টেস্ট ও টি-20 ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন বাংলাদেশের সাকিবুল হাসান। বিশেষ করে অলিম্পিক 2024 আর প্যারা অলিম্পিক 2024 যারা মেডেল জিতেছে তারা কোন খেলার সঙ্গে যুক্ত সেটা রিলেটেড কোশ্চেন আসে। তারপরে দেখো, সম্প্রতি সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়েন ব্রেভো। তাহলে ডোয়েন ব্রেভো কোথাকার? ওয়েস্ট ইন্ডিজের। সাকিবুল হাসান কোথাকার? বাংলাদেশের। এটা সবাই জানা আছে। দাবা অলিম্পিয়াডে প্রথমবার স্বর্ণপদক জিতল ভারতীয় পুরুষ ও মহিলা দল, যেটা আমরা কিছুদিন আগে নিউজে দেখছিলাম। 45th চেস অলিম্পিয়াড 2024 অনুষ্ঠিত হলো কোথায়? হাঙ্গেরির বুদাপেস্টে। ফার্স্ট খেলো ইন্ডিয়া ওমেন্স টেকোন্ডো লিগ এ সোনার মেডেল জিতলেন কে? নাজিরা বানু। আমেরিকান ন্যাশনাল ক্রিকেট লিগের কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন ICCর প্রাক্তন CEO হারুন লোরগাট। 54th GST কাউন্সিল মিটিং এ ক্যান্সারের ওষুধের উপর জিএসটির হার 12% থেকে কমিয়ে করা হয়েছে কত পার্সেন্ট? 5%। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন করে রাখা হলো কি? শ্রী বিজয়পুরম। মাথায় রাখবে, এগুলো পরীক্ষায় চলে আসে। জিএসটি নিয়ে পরীক্ষায় কোশ্চেন আসে। 17ই সেপ্টেম্বর দিনটিকে প্রজা পালন ডে হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে কে? কোন রাজ্য সরকার? তেলেঙ্গানা। নাসিকে উপজাতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবে কে? মহারাষ্ট্র সরকার। ভেডিক 3D মিউজিয়াম তৈরি হতে চলেছে উত্তরপ্রদেশের কোথায়? বারাণসীতে। সম্প্রতি পুলিশ ফোর্সে মহিলাদের জন্য 33% সংরক্ষণ করলো কোন সরকার? সংরক্ষণ ঘোষণা করলো রাজস্থান সরকার। তাহলে ভেডিক 3D মিউজিয়াম কিন্তু উত্তরপ্রদেশ। মাথায় রাখবে, উত্তরপ্রদেশের বারাণসীতে। কোশ্চেন চলে আসে এগুলো। আগামী বছর থেকে 20শে আগস্ট দিনটিকে শো টি ডে হিসেবে পালন করবে কোন সরকার? আসাম সরকার। ভারতের প্রথম ব্রেইল ইন্স্যুরেন্স পলিসি চালু করেছে কোন কোম্পানি? স্টার হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি। থার্ড ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া 2024 আয়োজিত হচ্ছে কোথায়? নিউ দিল্লিতে। এখানে দিয়ে দেবে যে ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া 2024 আয়োজিত হচ্ছে কোথায়? নিউ দিল্লিতে। 19th দিব্য কলা মেলা উদ্বোধন করা হলো কোথায়? বিশাখাপত্তনমে। নদী উৎসব 2024 উদ্বোধন করা হচ্ছে কোথায়? নিউ দিল্লিতে। ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট 2025 অনুষ্ঠিত হবে কোথায়? ভারতে। গুজরাটে ভারতের প্রথম নমো ভারত র্যাপিড রেল এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখানে কোথায় গুরুত্বপূর্ণ? তাহলে নমো ভারত র্যাপিড রেল কোথায় উদ্বোধন করা হলো? কোথায়? গুজরাটে। জোরার নামে প্রথম মাউন্টেন ট্যাঙ্ক উন্মোচন করলো কে? ভারত। চামরান-1 নামে রিসার্চ স্যাটেলাইট উৎক্ষেপণ করলো কে? ইরান। 2028 সালের মধ্যে ভারতের প্রথম আন্তর্জাতিক মহাকাশ স্টেশন লঞ্চ করার পরিকল্পনা করেছে কে? ইসরো। 2028 সালের মধ্যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন লঞ্চ করবে ভারতের ইসরো। এখানে সালটা খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে 2028 সাল। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। AI ইনাবেলড ইকোসিস্টেম তৈরি করার জন্য গুগলের সাথে মৌ স্বাক্ষর করলো কোন রাজ্য? তামিলনাড়ু।
ট্রেন দুর্ঘটনা প্রতিরোধে উত্তরবঙ্গে একটি হেলমেট ক্যামেরা সিস্টেম চালু করেছে ভারতীয় রেলওয়ে। ওড়িশার চাঁদিপুরে VLSRSAM এর সফলভাবে পরীক্ষা করল কে? DRDO এবং ভারতের নৌবাহিনী। AI ইনেবলড হেলথ কেয়ার ডিজিটাল পাবলিক গুডস এর জন্য ন্যাশনাল হেলথ অথরিটির সাথে মৌ স্বাক্ষর করল কে? IIT কানপুর। হিরোজ অব দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স সিরিজের প্রথম কমিক বই লঞ্চ করতে চলেছে VR চৌধুরী। এ জার্নি ফ্রম ব্ল্যাক গোল্ড টু হোয়াইট গোল্ড শিরোনামে বই লিখলেন কে? কুলদীপ গুপ্ত। বইগুলো মনে রাখার চেষ্টা করো কে কী লিখেছে। ইসরো এক্সপ্লোরিং নিউ ফ্রন্টিয়ার্স টু দ্য মুন, দ্য সান অ্যান্ড বিয়ন্ড শিরোনামে বই প্রকাশ করলেন কে? S সোমনাথ। এটা গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। ইসরোর এখন হেড আছেন S সোমনাথ। দ্য হার্ট অ্যান্ড আর্ট অফ টিচিং, দ্য হার্ট অ্যান্ড আর্ট অফ টিচিং শিরোনামে বই লিখলেন কে? B পুরুষোত্তমন। প্রবীণ সৈনিক এবং তাদের পরিবারকে সহায়তা করার জন্য প্রজেক্ট নমন চালু করেছেন কে? ইন্ডিয়ান আর্মি। ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল পাস করল কোন রাজ্য সরকার? পশ্চিমবঙ্গ। বৃন্দাবন গ্রাম যোজনা এবং গীতা ভবন প্রকল্প চালু করেছে মধ্যপ্রদেশ সরকার। CM কিষাণ যোজনা চালু করেছে কে? ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড চালু করেছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীকে? সুখবিন্দর সিং সুখু। আর দেখো পশ্চিমবঙ্গের বিলটা মাথায় রাখবে, অপরাজিতা নামটা। 12th ইন্ডিয়া সাউথ আফ্রিকা নেভি স্টাফ টক্স অনুষ্ঠিত হয়েছে কোথায়? নিউ দিল্লিতে। ফার্স্ট ইন্টারন্যাশনাল সোলার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে কোথায়? দিল্লিতে। এটা মাথায় রাখবে, ইন্টারন্যাশনাল সোলার ফেস্টিভ্যাল বারবার নাম শোনা যাচ্ছে। 5th ইন্ডিয়া মালদ্বীপ ডিফেন্স কোঅপারেশন 5th ইন্ডিয়া মালদ্বীপ ডিফেন্স কোঅপারেশন ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে কোথায়? নিউ দিল্লিতে। দ্য সিক্সথ ইন্ডিয়া সৌদি জয়েন্ট কমিটি মিটিং অনুষ্ঠিত হয়েছে কোথায়? রিয়াদে। 20th মেরিটাইম স্টেট ডেভেলপমেন্ট কাউন্সিল মিটিং অনুষ্ঠিত হয়েছে কোথায়? গোয়াতে। ইন্দাস এক্স সামিট এর তৃতীয় সংস্করণটি অনুষ্ঠিত হয়েছে কোথায়? ক্যালিফোর্নিয়ায়। ভারতের 55তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে কোথায়? গোয়াতে। তাহলে 55তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, তাহলে কততম সেটা গুরুত্বপূর্ণ। ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এটি হবে কোথায়? গোয়াতে। নিউ দিল্লিতে 7th ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিস কনফারেন্স 2024 এর উদ্বোধন করলেন কে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সমুদ্র প্রতাপ নামে ভারতের প্রথম দেশীয় দূষণ নিয়ন্ত্রণ জাহাজ চালু হয়েছে কোথায়? গোয়াতে। গুজরাটের গান্ধীনগরের মহাত্মা মন্দিরে 7th রাষ্ট্রীয় পোষণ মা 2024 এর উদ্বোধন করলেন কে? কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী। 75th 75তম বার্ষিকী উপলক্ষে নতুন পতাকা ও চিহ্ন উন্মোচন করলেন কে? সুপ্রিম কোর্ট। মহারাষ্ট্রের লাতুর জেলায় উদগিরে বিশ্বশান্তি বুদ্ধবিহারের উদ্বোধন করলেন রাষ্ট্রপতিকে? দ্রৌপদী মুর্মু। তাহলে কোথায় এটা? মহারাষ্ট্রের লাতুর জেলায়। পুনে বিমানবন্দরের নাম পরিবর্তন করে রাখা হলো জগৎগুরু সন্ত তুকারাম মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর। জগৎগুরু সন্ত তুকারাম মহারাজ, পুনে বিমানবন্দর। সম্প্রতি বিমান পরিবহন মন্ত্রকের থেকে অনুমোদন পাওয়া ভারতের নতুন এয়ারলাইন হলো কে? শঙ্খ এয়ার। জয়পুরে নতুন একটি সৈনিক স্কুলের উদ্বোধন করলেন কে? প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মহারাষ্ট্রের নাগপুরে অক্সিজেন বার্ড পার্ক, অমৃত মহোৎসব পার্ক যাকে বলা হচ্ছে, এর উদ্বোধন করলেন কে? কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি। অনেকগুলো গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে রিভিশন করালাম। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো।
সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশান নিচ্ছ, অবশ্যই অবশ্যই সফল হবে। থ্যাংক ইউ।